বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। নবাগতদের হাতে জোড়া ফুলের পতাকা ধরালেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। এদিন সুজাপুর স্কুল মাঠে এক সভা করে প্রায় 1000 জন সিপিএম-এর ও কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের দলীয় পতাকা ধরিয়ে তৃণমূল দলে টানলেন বিধায়ক জাকির হোসেন। আজ রঘুনাথগঞ্জ দফরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুজাপুর প্রাইমারি স্কুল মাঠে এই যোগদান পর্ব অনুষ্ঠানের পাশাপাশি এলাকার 1000 অসহায় দুস্থ পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র দিয়ে অনুষ্ঠানটি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সহ অন্যান্যরা। সামনে তৃণমূল দলকে আরও শক্তিশালী করতে বড়সড় চমক দিল বিধায়ক জাকির হোসেন। একের পর এক অঞ্চলে বিভিন্ন দলে ভাঙন অব্যাহত রেখেছেন বিধায়ক জাকির হোসেন। সিপিআইএম ও কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এই যোগদান সভায় এই দিন বড় চমক হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কংগ্রেসের অঞ্চল সভাপতি এহসান হোসেন সিটো। কি বললেন বিধায়ক জাকির হোসেন ও সিটু শুনুন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। দেখেন, দফরপুর অঞ্চলের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালোবাসেন। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী এই অঞ্চলে রাস্তাঘাট সমস্ত কিছু করেছে, জলের ব্যবস্থা করেছে এবং নদী ভাঙার করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর বাড়ি দিয়েছে এই দফরপুর অঞ্চলকে। এই সব দেখে যারা কংগ্রেস ছিল, সিটু তার টিম এবং সিপিএম যারা ছিল, সকলে জয়েন করেছে প্রায় 1000 লোক। আমরা চাইব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ দেখে মানুষ আসুক। আপনারা দেখেছেন দুয়ারে সরকারে বিধবা বার্ধক্য ভাতা যেগুলো বন্ধ ছিল সেগুলোও হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী 16 লক্ষ বাড়ি আবার দিবে, বাংলার লোককে 12 লক্ষ দিয়েছে, আবার 16 লক্ষ বাড়ি দিবে। আমরা মানবিক সরকারের পক্ষে সকল মানুষ আছি এবং হাসান ভাই উদ্যোগ নিয়েছেন, সারিফুল ভাই উদ্যোগ নিয়েছে। আমাদের এখানকার সমাজের মডেল উনি জাকির সাহেব আছেন, উনিও নিয়েছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ হলো যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সিটু এবং সিপিএম থেকে জয়েন করেছে সকলকে আমরা ধন্যবাদ জানাই। আপনার মিডিয়া ভাইকে ধন্যবাদ জানাই। 1000 লোকের উপরে জয়েন করেছে। শীতবস্ত্র আজকে দেওয়া হচ্ছে প্রায় 1000 লোক জয়েন করেছে, 1000 প্রায় দিয়েছে। 1000 লোক এখানে এসেছেন, কিন্তু তারা আরও কিছু লোক আছে আপনারা আমার সামনে আসেনি, তাই আমি বলছি যে আমরা বলছি এখানে 2 থেকে 2500 লোক জয়েন করেছে। আপনারা দেখবেন বিরোধী বলে কিছু এজেন্ট খুঁজে পাবে না। কারণ হলো যে তারা বিজেপি হোক আর কংগ্রেস হোক আর সিপিএম হোক, কেউ এজেন্ট খুঁজে পাবে না। কারণ সকলেই জয়েন করবে এবং সকলেই আছে আমাদের সাথে। 2 থেকে 3000 আজকেই হয়েছে এবং 1000 লোক সরাসরি এসেছে এবং তারা আজকে সকালের জন্য আসতে পারেনি এবং তারা মন থেকে জয়েন সবাই করে করেছে। সকলকে আমি ধন্যবাদ জানাই। জয়েন করলাম। আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি উনি আছেন, উনির উন্নয়ন দেখে আমরা তৃণমূলে আমার যতটা দফরপুর অঞ্চলে কংগ্রেস কর্মী ছিল তাদেরকে নিয়ে সব যোগদান করলাম। কত জয়েন করলেন? 1200। তো এবার কি কংগ্রেস থেকে তৃণমূলেই জয়েন করে এবার কি কাজ করবেন? দেখুন, আমি যথারীতি যতটুকু কাজ করেছি কংগ্রেসের থেকে এখনও করছি, পরবর্তীতেও করবো। যেটুকু করি আমি আমার নিজের সাধ্যমতোভাবে করব। যখন মেম্বার ছিলাম বিগত 10 বছর আগে, আমার স্ত্রী ছিল মেম্বার, তখন পঞ্চায়েত পারপাসে যতগুলো কাজ করতে পেরেছি মানুষের করে দিয়েছি। এখন আমি যতগুলো করি আমি আমার নিজের রোজগারের টাকা থেকেই আমি মানুষের সহযোগিতা। আপনি? আপনার নাম? আমার নাম এহসান হোসেন ওরফে সিটু।